নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকিপুটি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফায়ার কিস্ট ম্যাঙ্গো বাটার চিকেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই ফায়ার কিস্ট ম্যাঙ্গো বাটার চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে এভাবে ছোট ছোট কিউব করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আম নিয়েছি। যেহেতু এই প্রিপারেশনটা আম দিয়েই হবে, তাই একটা আমকে আমি পিউরি বানিয়ে নেব। প্রথমে আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমটার আমি পিউরি বানিয়ে নেব। আমের পিউরি আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে এই পিউরিটা। এবার এই ম্যাঙ্গো পিউরিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি। এবার চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য 1 টেবিল স্পুন নুন, 2 টেবিল স্পুন টক দই দিলাম, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন প্যাপরিকা পাউডার, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আর আমি যে ম্যাঙ্গো পিউরিটা বানিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা এই চিকেন ম্যারিনেশনের সময় আমি দেব, আর বাকি অর্ধেকটা আমি পরে ইউজ করব। এবার সবকিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। এবার কম করে 1 ঘন্টা আমি চিকেনটাকে ম্যারিনেট করে এভাবে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার পরের স্টেপে চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে বাটারটাকে একটু ভালো করে মেল্ট হতে দেব। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটাকে আমি এই বাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তবে কষাতে কষাতে আমি মাঝখানে একটু জল দিয়েছিলাম যাতে নিচ দিয়ে চিকেনটা লেগে না যায়। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য চিকেনটাকে আমি একটু কুক হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। দই দিয়েছি বলে আরো জল বেরিয়েছে চিকেন থেকে, আরো ড্রাই হবে চিকেনটা, তাই আরো 10 মিনিট আমি ঢাকা দিয়ে চিকেনটাকে হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, তেলটাও ছাড়তে শুরু করেছে। তবে আরেকটু চিকেনটা ড্রাই হবে, তাই আরো 5 মিনিটের জন্য আমি চিকেনটাকে আরেকটু ড্রাই হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। চিকেনটা একেবারেই ড্রাই হয়ে গেছে। চিকেনটা ভালো করে কুকও হয়ে গেছে। এবার টেম্পারেচার অফ করে আমি পরের স্টেপে চলে যাব। এবার আমি একটা ম্যাঙ্গো বাটার সস বানিয়ে নেব। তার জন্য 2 টেবিল স্পুন বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটারটা দিয়ে ভালো করে একটু মেল্ট হতে দেব। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার 3টে কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে বাটারের সাথে কয়েক সেকেন্ড এই কাঁচা লঙ্কাটাকে ফ্রাই করে নেব। এবার অর্ধেকটা ম্যাঙ্গো পিউরি আমি যে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ম্যাঙ্গো পিউরিটা দিয়ে বাটারের সাথে 1-2 মিনিট ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি ম্যাঙ্গো পিউরির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। এবার এর মধ্যে আমি
হাফ কাপ ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে সবকিছুর সাথে মেশাতে থাকবো। ফ্রেশ ক্রিমে কাপটা ধুয়ে আমি একটু জল দিলাম। এবার জলটা দিয়ে ম্যাঙ্গো বাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 টেবিল স্পুন হানি দিলাম। এখানে আলাদা করে আমি কোনো চিনি দিতে লাগবে না, যেহেতু হানি দিলাম এতেই মিষ্টি মিষ্টি খেতে লাগবে। ওয়ান টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নিতে হবে। এবার চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার চিকেনটা দিয়ে ভালো করে এই ম্যাঙ্গো বাটার সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা চিকেনের তো অনেক রকম প্রিপারেশনই করেছি, একবার আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে খুবই সুন্দর লাগে, যে কোনো নান, পরাঠা বা রুটির সাথে খেতে খুব সুন্দর লাগে। সামান্য একটু হালকা গরম জল দিলাম যাতে গ্রেভিটা খুব বেশি থিক না হয়ে যায়। এবার চিকেনটা দিয়ে এই সসের সাথে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। চিকেনটা সসের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। সবশেষে 1 টিস্পুন কসুরি মেথি আমি একটু হাতের মধ্যে ক্রাশ করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমাদের ফায়ার কিস্ট ম্যাঙ্গো বাটার চিকেন একদম রেডি। এবার টেম্পারেচার অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি একটু স্মোকি ফ্লেভার আনার জন্য একটু চারকোল ঘি দিয়ে জ্বালিয়ে এই কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিলাম, আর একটা লবঙ্গ দিয়ে কোলটাকে একটু বন্ধ করে দিলাম। 5 মিনিট আমি একটু এভাবে রেখে দেব যাতে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়ে আমি চারকোলের বাটিটা তুলে নিলাম। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট একটু রেখে দেব। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। দেখলেন তো কত সুন্দরভাবে সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল ফায়ার কিস্ট ম্যাঙ্গো বাটার চিকেন। আপনারাও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।